হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে ভাইরাল হিটের পর্ব সাথে। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই হবিন ভাবতে থাকে এই ছেলেটা আসলে করতেটা কী চায়। ও এরকম ছোট ছোট কারণের জন্যই সবাইকে মারে। আর এই সময় টেহুন স্ন্যাপারকে এমনভাবে মারে যেটা দেখে গেউলও এই সময় ভাবতে থাকে এটা তো খুবই যন্ত্রণাদায়ক। আর এখন হবিন ভাবে এটা কি আদৌ কোনো কারণ হলো কাউকে মারার। আর এদিকে টেহুন এখন স্ন্যাপারকে বলে তোমার ইউটিউব চ্যানেলটা আমাকে দিয়ে দাও। কিন্তু স্ন্যাপার বলে না, ওইটাতে আমরা অনেক খেটেছি, আমরা তোমাকে ওইটা এমনি এমনি দেবো না। আর এখন হবিনও বলে এই সমস্ত করে লাভ নেই। আর এটুকু বলাতেই টেহুন হবিনের দিকে তার পা তুলে দেয় আর তাকে বলে আমি কি বলছি সেটা কি তুমি শুনতে পারছো না। আর এখন টেহুনকে সামনে থেকে দেখে হবিন ভাবতে থাকে এর সঙ্গে ঝামেলা করে লাভ নেই, আমি একে কোনোদিনও মারতে পারবো না। আর এরপরে সে দুবার ভাবেও যে সে তাকে কাফ কিক মারলে আর হুক মারলে কি হবে, কিন্তু সে বুঝতে পারে যে সে খুবই মার খাবে। তাই সে এখন বলে ঠিক আছে তুমি আমার চ্যানেল নিয়ে নাও। যেটা শুনে টেহুনও বলে তুমি কি বলছো, তোমার মাথা ঠিক আছে তো। আর এই বলে সে হবিনকে একটা চর মারে। আর হবিন এখন বলে যদি আমি তোমাকে আমার ইউটিউব চ্যানেল দিয়ে দিই তাহলে তুমি আর আমাদেরকে মারবে না, তাই তো। আর এরপরেই আমরা স্ন্যাপারকে হসপিটালে দেখতে পাই আর আমরা জানতে পারি যে টেহুনের একটা লাথিতেই স্ন্যাপারের কয়েকটা হাড় ভেঙে গিয়েছে। আর এখন হবিন তাকে বলছিল আমি কিই বা করতাম, আরও কয়েকটা হাড় ভাঙার থেকে এটাই বরঞ্চ সহজ রাস্তা। আর এই রকমের সাইকোপাথদের সঙ্গে ঝামেলা করে লাভ নেই, ওদেরকে পুলিশের হাতে ছেড়ে দেওয়াটাই ভালো। কিন্তু স্ন্যাপার এই সময় বলে না, তবুও আমি এইটা পুরোপুরিভাবে মানতে পারছি না। শুধুমাত্র মার থেকে বাঁচার জন্য আমরা ইউটিউব চ্যানেল ছেড়ে দেবো? আমি তোমাকে সত্যি বলি, যখন তুমি পাগ্যকে প্রথম মারলে তখন আমি খুবই সাহস পেয়েছিলাম যে আমাদের মতো ছেলেরাও নিজেদের মধ্যে এরকম সাহস আনতে পারে। কিন্তু এখন তুমি কি বলছো, তোমার নিজের কি একটা মান সম্মান নেই? যার উত্তরে হবিন বলে না, একদম না, এরকম একটা ছেলের সঙ্গে মারামারি করার কোনো মানেই হয় না। পাগ্যর সঙ্গে আমি মারামারি করেছিলাম ঠিক ছিল, কারণ পাগ্য একটা সাধারণ ছেলে, কিন্তু এই ছেলেটা একটা প্রো ফাইটার। আর এই বলেই হবিন মনে মনে ভাবতে থাকে আসলে আমি ভয় পেয়ে আছি, আমি এতদিন ধরে যা শিখেছি সেই সব কিছুকে এই ছেলেটা নিমেষের মধ্যে হারাতে পারে। আমি এমন একটা ছেলের সঙ্গে লড়াই করতে চাই না। আর এরপরে সে এই কথাটা স্ন্যাপারকেও বলে আসলে আমি ভয় পেয়ে আছি, একটা প্রো ফাইটারের বিরুদ্ধে আমি কি করে লড়াই করব, তাই আমাকে ক্ষমা করো, আমি এটা করতে পারবো না। এই বলেই হবিন ঘর থেকে বেরিয়ে যেতে থাকে। আর সেই সময় ঘরে গেউল ঢোকে। সে স্ন্যাপারকে জিজ্ঞাসা করে কেমন আছো তুমি। একই সঙ্গে সে হবিনকেও জিজ্ঞাসা করে তুমি কি এখনই চলে যাচ্ছ। যার উত্তরে হবিন বলে হ্যাঁ আমি চলে যাচ্ছি, তুমি এখন স্ন্যাপারের একটু খেয়াল রাখো। আর এখন গেউল এসে স্ন্যাপারকে জিজ্ঞাসা করে তোমার কি এখনও ব্যথা করছে। যার উত্তরে স্ন্যাপার বলে না না, আমার কিচ্ছু হয়নি, আমি যদি আর একটু ভালো থাকতাম না আজকে তাহলে ওই টেহুনকে আমি ওখানেই মারতাম। যেটা শুনে গেউল বলে ঠিক আছে, তোমাকে আর জোক মারতে হবে না। যার পরে গেউল সেখানে বসতে চায় আর স্ন্যাপারের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু স্ন্যাপার বলে না না, তুমি একটা কাজ করো, আমাকে না একটু ফ্রি সময় দাও, আমি আসলে এখন খুবই দুর্বল হয়ে রয়েছি। যেটা শুনে গেউলও ঠিক আছে বলে সেখান থেকে চলে যায়। আর তারপরে স্ন্যাপার বেডের মধ্যে কাঁদতে থাকে আর ভাবতে থাকে আমি ওকে দেখাতে চাইছিলাম যে আমিও কুল, আমিও স্ট্রং, কিন্তু টেহুন আমাকে ওর সামনে এইভাবে মারলো, এখন তো গেউল আমাকে একটা লুজারই ভাববে। আর এদিকে হবিনও বাইরে দাঁড়িয়ে এটাই ভাবতে থাকে, সে আবারও হেরে গেল। আর এর আগে বমের বেলাতেও এরকমই হয়েছিল। আর এরপরেই আমরা একটা গেম সেন্টার দেখতে পাই যেখানে দুটো ছেলে টেহুনকে নিয়ে কথা বলছিল যে টেহুন টাইকোন্ডোতে সব থেকে ভালো, এমনকি গেমেও সে টাইকোন্ডোতে খুবই ভালো, সে প্রত্যেকটা গেমই জেতে। এই সমস্ত বলতে বলতেই টেহুন তাদের কাছে চলে আসে আর তাদেরকে বলে একটা কাজ করো, তোমাদের মেশিনটা আমাকে দিয়ে দাও। আর টেহুনের এই কথা ছেলেগুলো কোনো রকমের না করে না, তারাও সঙ্গে সঙ্গে মেশিনটা টেহুনকে দিয়ে দেয়। আর তারা যাওয়ার জন্য প্রস্তুত হয় আর বলতে থাকে যে টেহুন দেখবে সবকটা ম্যাচে জিতবে। কিন্তু এমন সময় টেহুন একটা ম্যাচ হেরে যায়, যেইটা দেখে তারাও এই সময় খুবই অবাক হয়ে থাকে। আর এখন পেছন থেকে হবিনের গলা আসে, সে বলে টাইকোন্ডোতে তুমি অতও ভালো না। যেইটা শুনে টেহুন এই সময় তার সামনে চলে আসে আর তাকে বলে তুমি যা বলছো ভেবে বলছো তো। আর এখন হবিন তাকে বলে আমি তোমাকে আমার ইউটিউব চ্যানেলটা দিতে এসেছি। যেইটা শুনে টেহুনও একটু খুশি হয়, সে বলে ঠিক আছে তাহলে দাও। কিন্তু হবিন এখন বলে হ্যাঁ, চ্যানেল তো আমি তোমাকে দিয়ে দেবো, কিন্তু একটা শর্তে, আজ থেকে 1 মাস পরে তোমাকে আমাকে হারাতে হবে। আর যদি তুমি আমাকে ফাইটে হারাতে পারো তাহলে আমার ইউটিউব চ্যানেল পুরোপুরিভাবেই তোমার। এই সমস্ত বলেই হবিন মনে মনেই ভাবতে থাকে মা আমি কি করছি, আমি তো একটা প্রো ফাইটারকে সামনাসামনি চ্যালেঞ্জ করছি। যাই হোক, এই সমস্ত শোনার পরেই টেহুন হবিনের কলার ধরে ফেলে আর তাকে বলে কিন্তু আমি যদি তোমাকে বলি যে আমাকে চ্যানেলটা এখনই দাও তাহলে তুমি কি করবে। যার উত্তরে হবিন বলে কেন, তুমি কি ভয় পেয়ে গেলে নাকি।
যে আমি 1 মাস নিজেকে তৈরি করলে তুমি আমার কাছে হেরে যাবে। যেইটা শুনে টেহুন এই সময় খুবই রেগে যায়। সে পাশের একটা কম্পিউটার ভেঙে ফেলে আর তাকে বলে, ঠিক আছে, তাহলে জায়গা আর ফাইট করার সময় তুমিই ঠিক করো। যাই হোক, এই সমস্ত হয়ে যাওয়ার পরে হবিন এসে স্ন্যাপার আর গিউলকে সব বলে। আর এই সমস্ত কথা শুনে গিউল তো খুবই রেগে যায়। সে হবিনকে বলে, তুমি এই সমস্ত কেন করতে গেলে? এখন তো আমার তোমাকে নিয়ে টেনশন বেড়ে গেল। আর তোমাকে যদি ওই ছেলেটা খুব মারে তাহলে আমি ওকে মেরে এমন করব না, আমি ওকে দেখিয়ে দেবো আমার লাঠিতে কত পাওয়ার। আর এখন স্ন্যাপার হবিনকে জিজ্ঞাসা করে, কিন্তু তুমি এরকম করতেই বা গেলে কেন? যার উত্তরে হবিন কিছু বলে না, কিন্তু সে এখন মনে মনে ভাবতে থাকে, স্ন্যাপার, আমি জানি না তুমি কীরকম ফিল করছো। আর এরপরেই হবিন বলে, ঠিক আছে, যাই হোক, আমি এখন আসছি। কিন্তু গেউ তাকে বলে, দাঁড়াও একটু, তোমাকে আমি আমার কিকগুলো দেখাই। কিন্তু হবিন বলে, না, আমার এখন একদমই সময় নেই, আমি আজকাল প্র্যাকটিস করাতে একটু বেশি ব্যস্ত থাকবো। আর এরপরে রাত্রেবেলা আমরা হবিনকে বাড়িতে দেখতে পাই, যেখানে সে স্যাম ডেকের 3 নম্বর লেসন দেখছিল, যেখানে স্যাম ডেক এখন শেখাবে যে একটা রেগুলার ছেলে হয়েও কী করে একটা প্রো ফাইটারকে হারানো যায়। আর সেটা দেখতে দেখতেই হবিন ট্রেনিং করতে থাকে আর ভাবতে থাকে, আমি এটা করতে পারবো, আমি জানি, কেননা আমি একবার বুঝে গেছি যে জেতার স্বাদটা আসলে কীরকম। আর এরপরেই স্যাম ডেক ভিডিওতে বলতে থাকে, তাহলে আমি আজকে তোমাকে শেখাবো যে একটা রেগুলার পার্সন একটা ফাইটারকে কী করে হারাতে পারে। তুমি হয়তো এতদিনে তোমার কাফ কিক আর হুক মারা শিখে গেছো, তাহলে এরপর আমি তোমাকে বলছি, একটা রেগুলার পার্সন হয়ে তুমি একটা ফাইটারকে কোনো দিনই হারাতে পারবে না। যেইটা শুনে হবিন একেবারেই চমকে যায়। সে ভাবতে থাকে, যা, কি হলো, আমি তো এর উপরে পুরো ভরসা করেছিলাম। আর এখন স্যাম ডেক ভিডিওতে বলতে থাকে, কোনো রাস্তায় নেই তোমার একটা প্রো ফাইটারকে হারানোর, কোনো টাইকোন্ডো ফাইটারের সামনে গেলে তো তুমি মরেই যাবে। আর এই সমস্ত শুনেই হবিন চিল্লাতে শুরু করে আর বলতে থাকে, কোনো না কোনো রাস্তা তো থাকবেই, প্লিজ আমাকে দেখিয়ে দিন। কিন্তু স্যাম ডেক এখন বলে, টাইকোন্ডোর কিকে এমন পাওয়ার আছে যে ওর সামনে একটা রেগুলার পার্সন কোনোদিনই পারবে না। আর এই সমস্ত কথা শুনে হবিন একেবারেই ভেঙে পড়ে। সে বলতে থাকে, আমি ভাবিনি যে মাস্টারও কোনোদিন এরকমভাবে বলবে, তাহলে তো আমার আর কোনোই রাস্তা নেই। কিন্তু স্যাম ডেক এখন হঠাৎই বলে, কিন্তু যদি আমি তোমাকে বলি যে একটা রাস্তা আছে। যেটা শোনার পরেই হবিন এখন খুবই মন দিয়ে কথাটা শোনে। আর এখন স্যাম ডেক বলে, টাইকোন্ডোর কোনো ফাইটারকে স্ট্রিট ফাইটে হারানোর একটা রাস্তা আছে, তোমাকে এমন কিছু করতে হবে যেন সে তার পাওয়ার ব্যবহার করতে না পারে। মানে তোমাকে আশেপাশের পরিবেশটাই পুরো পাল্টে ফেলতে হবে। তোমার কি মনে হয় যে প্রফেশনাল বক্সিং রিংয়ের বাইরে কোনো একটা পিচ্ছিল জায়গাতে কেউ কোনো টাইকোন্ডো কিক ভালো করে মারতে পারবে? অর্থাৎ তোমাকে এমন একটা জায়গাতে ফাইট করতে হবে যেখানে সে তার পাকে ভালো মতো ব্যবহার করতে পারবে না। যে সমস্ত শুনে হবিন এখন ভাবতে থাকে, তাহলে কোন জায়গাতে ফাইট করা যায়। আর এই সময় তার মাথাতে হঠাৎই একটা প্ল্যান আসে যে 1 মাস পরে সে তার সঙ্গে সেই দিনে ফাইট করবে যেই দিন বৃষ্টি হবে। আর এখন টাইম ঠিক করার পরেই স্যাম ডেকের কথা মতো হবিন ট্রেনিং করতে শুরু করে দেয়। হবিন এখন প্রথমে কাফ কিক আর আপার হুকটাকে ভালো করে প্র্যাকটিস করে। আর সে এখন স্যাম ডেকের ওই কথাটা মনে করে যে একটা ফাইট করার জন্য কী কী দরকার। প্রথম কথা হলো বিল্ড, অর্থাৎ শরীরে মাংস, দ্বিতীয়ত স্ট্যামিনা এবং তৃতীয়ত নিজের ইচ্ছে শক্তি। আর তার এই কথা মতো হবিনও ট্রেনিং করতে থাকে। আর সে ভাবতে থাকে যে যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে হয়তো টেহুন তার পাগুলোকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে না, আর হয়তো এইভাবেই তাকে আমি সহজেই হারাতে পারবো। কিন্তু সে এখন স্যাম ডেকের ভিডিওতে দেখে যে এত কিছু করার পরেও তোমার জেতার কোনো পুরোপুরি চান্স নেই। যেটা দেখে হবিন একেবারেই চমকে যায়। স্যাম ডেক এখন বলে, এই সব কিছু যদি তুমি ঠিক করেও করে ফেলো তাহলেও তোমার জেতার চান্স মাত্র 5%। কিন্তু তবুও আমার কাছে এমন একটা মুভ আছে যেটার থেকে তোমার জেতার চান্স 5% থেকে 40% হয়ে যাবে। আর এই মুভটা হলো ট্যাকেল। আর এই বলে স্যাম ডেক তার পাঞ্চিং ব্যাগের মধ্যে একটা ট্যাকেল মেরে দেখায়। আর একই সঙ্গে এটাও বলে যে যাদের মেন পাওয়ার হলো কিক মারা তাদের কাছে ট্যাকেল একটা খুবই খারাপ জিনিস, তাই তোমাকে ট্যাকেল প্র্যাকটিস করতে হবে। আর তার এই কথা মতো হবিন ট্যাকেল প্র্যাকটিস করা শুরু করে দেয়। সে জলের মধ্যে নেমে স্রোতের বিরুদ্ধে ট্যাকেল প্র্যাকটিস করে আর তারপরে ঠান্ডা জলে স্নানও করে। আর এখন স্যাম ডেক এটাও বলে যে ট্যাকেল ঠিকমতো করার জন্য তোমাকে নিজের কোর মাসেলগুলোকে স্ট্রং বানাতে হবে। তুমি কি জানো যে তুমি তোমার কোর মাসেলগুলোকে কী করে ট্রেন করবে? আর এই সময় আমরা দেখতে পাই যে গিউল আর স্ন্যাপার হবিনের বাড়িতে চলে আসে, কিন্তু তারা হবিনকে খুঁজে পায় না। তারা এদিক ওদিক খুঁজতে থাকে। আর তারপরেই স্ন্যাপার আলমারি খোলে আর দেখতে পায় যে হবিন আলমারির ভেতরে ঝুলে রয়েছে। যেটা দেখে স্ন্যাপার আর হবিন দুজনেই এখন চমকে যায়। আর স্ন্যাপার এখন বলে, তুমি কি পাগল নাকি? তুমি এখানে কি করছো? আমি তো ভয় পেয়ে গেছিলাম। কিন্তু আমরা জানতে পারি যে স্যাম ডেক হবিনকে বলেছে তোমাকে ঝুলে থাকতে হবে নিজের কোর মাসেলগুলোকে স্ট্রং করার জন্য। আর সেইটা যখন হবিন স্ন্যাপারকে বলে তখন স্ন্যাপার থেকে এটা বলে, তুমি তো পার্কে গিয়েও ঝুলে থাকতে পারো, তোমাকে আলমারিতে ঝুলে থাকতে কে বলেছে? আর এই সময় হবিন বলে, ঠিক আছে, যাই
হোক, তোমরা এখন এখানে কি করছো? যার উত্তরে স্ন্যাপার বলে, আমি তো লাইভ স্ট্রিম করছি, তোমার ফাইট তো 1 মাস পরে, ততদিন তো আমাদের ভিউয়ার্সদেরকে কিছু না কিছু দেখাতে হবে। আর এই সমস্ত চলতে চলতে গিউলের নজর পড়ে সেই ব্যাগটার দিকে, যেই ব্যাগটা দিয়ে হবিন প্র্যাকটিস করে। যেটা দেখে গিউল জিজ্ঞাসা করে, এইটা কিসের ব্যাগ? কোনো নোংরা ফেলার ব্যাগ এটা? আর এরপরে আমরা দেখতে পাই যে স্যামডেক বলছে, তোমার জেতার চান্স 40%-এর থেকে বেড়ে 50%ও হতে পারে যদি তুমি তোমার অ্যাপসকে পুরোপুরি ট্রেন করতে পারো। আর এখন আমরা দেখতে পাই যে হবিন সব রকমভাবে ওয়েট নিয়ে ওয়েট ছাড়া তার অ্যাপসকে ট্রেন করে। যেটা দেখে স্ন্যাপার বলে, কি করছো তুমি এগুলো? অ্যাপস ট্রেন করলে তুমি টেহুনের সঙ্গে ফাইট করতে পারবে না। কিন্তু গিউল এর সময় বলে, না না, হবিন ঠিকই করছে, অ্যাপস ট্রেন করলেই সঠিকভাবে ফাইট করা যাবে। আর এই বলে গিউল চলে যায় হবিনের কাছে আর তার পিঠের মধ্যে লাথি মারতে থাকে আর বলে, এইটা করলে তোমার অ্যাপস আরও ভালো ট্রেন হবে। আর স্ন্যাপার এই সমস্ত কিছু ভিডিও করতে করতে বলে, হবিন সত্যিই আমার তো এখন তোমাকে দেখে হিংসা হচ্ছে। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যেও হবিনের অবস্থা কিন্তু খুবই খারাপ থাকে। সে লাগাতার গিউলকে থামতে বলে, কিন্তু গিউল কোনোভাবেই থামে না। আর এর অনেক দিন পরেই আমরা আবার স্কুল দেখতে পাই, যেখানে এখন দুটো ছেলে আলোচনা করছিল, তুমি কি ভাইরাল হিট দেখো? যার উত্তরে অন্য ছেলেটা বলে, হ্যাঁ ওটা তো আমার খুবই ভালো লাগে, আর আজকে তো ওর ফাইট করার কথা না টেহুনের সঙ্গে। আর এরপরে আমরা হবিনকে দেখতে পাই। হবিন এখন মনে মনে ভাবতে থাকে, আমি তো পুরো 1 মাস ভালো করে ট্রেনিং করেছি, স্যামডেক যা যা বলেছে আমি সব করেছি, তাহলে কি আমি এবার জিততে পারবো? হ্যাঁ আমি পারবো, আমার নিজের মধ্যে বিশ্বাস আছে। আর স্যামডেকের কথা মতো আমি একটা ভালো জায়গাও বেছে নিয়েছি, আমার বাড়ির পাশেই, যেখানে হয়তো টেহুনের কিক মারতে একটু প্রবলেম হতেও পারে। আর সে তো ওয়েদার ফোরকাস্টিংও দেখে নিয়েছে যে আজকে নাকি বৃষ্টি হওয়ার কথা। আর হবিন মনে মনে ভাবতে থাকে, দয়া করে যেন আজকে বৃষ্টিটা হয়, না হলে আমার পক্ষে যেতে কোনোভাবেই সম্ভব হবে না। আর এখন আমরা দেখতে পারি যে স্ন্যাপার হবিনের ভিডিও করছিল। আর এই সময় সে বলে, তুমি কি জানো ওয়েদার ফোরকাস্টিং কিন্তু আজকাল খুবই খারাপ খবর দিচ্ছে, মানে যা বলছে সেগুলো একদমই ঠিক হচ্ছে না। আর হবিন এখন দেখতে পায় যে আকাশ থেকে কালো মেঘ পুরো সরে যাচ্ছে, মানে আজকে বৃষ্টি আর হবে না। আর এদিকে স্ন্যাপার হবিনকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি যে বলছিলে তোমার কাছে একটা সিক্রেট প্ল্যান আছে, সেটা কি? আর এখন হবিন মনে মনেই ভাবতে থাকে, যা আবার পুরো প্ল্যানই তো শেষ হয়ে গেল, যদি বৃষ্টিই না হয় তাহলে ওখানে ফাইট করার কোনো মানেই নেই। আর এখন তার মনে পড়ে স্যামডেকের ভিডিওর কথা, যেখানে স্যামডেক বলেছিল যে যদি তোমার পরিবেশ ঠিকঠাক না থাকে আর যদি তুমি টাইকোন্ডোর কিকগুলোকে নিজে থেকে আটকাতে না পারো, তাহলে একটা টাইকোন্ডো ফাইটারকে তুমি কোনোদিনও হারাতে পারবে না। আর এই সমস্ত মনে করেই হবিন এখন সেখান থেকে দৌড়ে পালাতে থাকে, যেটা দেখে স্ন্যাপার বলে, তুমি কি পালিয়ে যাচ্ছ নাকি? আর হবিন ভাবে, আমি পারবো না, আমাকে পালাতেই হবে। আর হবিনের এরকম পালিয়ে যাওয়া দেখে স্ন্যাপার এখন ভিডিওতে বলে, দেখো হবিন তো দৌড়ে চলে গেল, ও সত্যিই খুবই ফাস্ট, আমাকে ওকে ধরতে হবে। আর এই ভিডিওটাই এখন টেহুন দেখছিল, সে ভাবতে থাকে, পালিয়ে যাচ্ছ কেন? তোমাকে তো আমার সঙ্গে লড়াই করতেই হবে। আর একই সঙ্গে টেহুন এটাও ভাবে যে এইবার হয়তো আমার কাছে ফাইনালি প্রচুর টাকা হবে। আর টেহুন এই সময় বাথরুমের মধ্যে ছিল। এই সমস্ত ভাবতে ভাবতেই কেউ একজন টেহুনের মুখের ওপর জল দিয়ে দেয়, যেটাতে টেহুন খুবই রেগে যায়। আর এখন আমরা দেখতে পাই যে টেহুনের মুখে জল দিয়েছে হবিন। আর সে মনে মনেই বলছে, তোমার অপোনেন্টকে হারাতে গেলে প্রথমে তোমার অপোনেন্টকে রাগাতে হবে। আর এখন টেহুন তাকে বলে, কি করছো তুমি? যা করছো ভেবেচিন্তে করছো তো? আর এরপরে আমরা দেখতে পাই যে হবিন সেই পুরো জায়গাতে জল ছিটিয়ে দেয় আর ভাবতে থাকে, বৃষ্টি হয়নি ঠিকই, কিন্তু আমি এখানে বৃষ্টি করিয়ে নেব। আর তাতে যদি সে লাথি মারতে না পারে তাহলে আমি জিতে যাব। এই সমস্ত ভেবেই সে চ্যানেলে সবাইকে বলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তারপরে সে টেহুনকে ট্যাকেল করতে যায়, কিন্তু টেহুন এই সময় তাকে লাথি না মেরে একটা ঘুষি মারে। আর তারপরেই টেহুন ভাবতে থাকে, এটা তো একটা রিয়েল ফাইট, তাহলে আমি কিন্তু তোমার সঙ্গে সেভাবেই ফাইট করব, তুমি কিন্তু খুব তাড়াতাড়ি আবার হেরে যেও না। আর হবিন এখন ভাবতে থাকে, এইটা কি হলো, ও কি আমাকে ঘুষি মারলো? আমার চোখ তো হঠাৎই পুরো সাদা হয়ে গেল। আর এইদিকে স্ন্যাপার এখন ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে, সে ভাবতে থাকে, হবিন এটাই কি তোমার আসল প্ল্যান? তুমি কি এইটা করার জন্যই 1 মাস ধরে তৈরি হচ্ছিলে? এই সময় আমরা দেখতে পাই যে টেহুন হবিনকে ধরে লাগাতার মারতে থাকে তার হাত দিয়ে। আর হবিন এখন তার চোখে কিছুই দেখতে পায় না, কিন্তু হবিন হঠাৎই নিজেকে ছাড়িয়ে নেয় আর তারপরে টেহুনকে একটা কাফ কিক মারে, যার পরেই আমরা কমেন্টে দেখতে পাই, আমি জানতাম হবিন এই কারণেই ওই জুতোটা পরে আছে। হবিন যে জুতোটা পরে আছে সেই জুতোটা হলো এমন যেটা জলের মতো স্লিপ কাটবে না, তাই সে খুবই ভালোভাবে টেহুনকে কিক মারতে পারবে। আর এখন আমরা জানতে পারি যে হবিন এই জুতোটা পরেও অনেক প্র্যাকটিস করেছে, সে এই রকমের প্ল্যান অনেক আগে থেকেই করে রেখেছিল। আর এখন আমরা আবার বর্তমানে হবিনকে দেখতে পাই যে এখন মনে মনে ভাবছিল, আমার এখন আর একদম ভালো লাগছে না, আমি এই লড়াইটা থেকে এখনই বেরোতে চাই।
কিন্তু স্ন্যাপার থেকে এই সময় বলে আমাদের 3 মিনিটের ভিডিও হয়ে গেছে। যেটা শুনে হবেন খুশি হয় আর বলে ঠিক আছে, তাহলে আমরা তো এই ভিডিওর মাঝখানে অ্যাড দিতে পারবো। আর এরই সঙ্গে ভাইরাল হিটের পর্ব 7 এখানেই শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর পরের পর্বটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।